হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সামনেই তো দিওয়ালি, তো দীপাবলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি দীপাবলি। আপনাদের দিওয়ালিটা খুব ভালো কাটুক। তো আজ আমি যে কাজটি করব সেটাই দিওয়ালির উপলক্ষে প্রদীপ একটা বানাবো। তো অনেক দিন ধরে আমি ইন্টারনেটে দেখছি এই রকম গ্লাসে বা কোনো কাপে, গ্লাসে, কাঁচের মাটির বিভিন্ন রকম জিনিসে এরকম জল দিয়ে, জলের ওপর মোমটাকে গলিয়ে যেভাবে প্রদীপটা তৈরি করা হয়, তো আমি সেইভাবেই করব। তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি এবং তার মধ্যে এই ছোট ছোট শাঁখ দিয়ে দিচ্ছি। এবং আমি মার্কেট থেকে এই ছোট ছোট মার্বেল, শ্বেত পাথরের যে ছোট ছোট মার্বেলগুলো হয় সেইগুলো কিনে এনেছিলাম। এগুলো অনেক দিন থেকেই আমার কাছে ছিল, এমনি জাস্ট ভালো লাগছিলো তাই কিনে এনেছিলাম। তো আজকে ভাবলাম এটাতেই দিয়ে দিই, ইউজ করি, ভালো লাগবে দেখতে। আর আমার কাছে সেরকম ডেকোরেশনের জন্য এটাতে একটু সুন্দর সেরকম কিছু ছিল না, যার জন্য আমার কাছে যেগুলোই ছিল আমি সেইগুলো দিয়েই করছি। তো একটা প্লাস্টিকের এই ছোটো ফুলটা একটা ছিল, সেটা একটা ক্লিপের উপর থেকেই আমি পেয়েছিলাম, বাচ্চাদের যে ক্লিপগুলো হয় সেখান থেকেই পেয়েছিলাম। আর তো আমি ঝিনুক, ছোটো ছোটো শাঁখ, সেইগুলো মার্বেল পাথর আর এগুলো দিয়ে জল দিলাম। তারপর দেখলাম যে হালকার জন্য শামুকগুলো হালকার জন্য জলে ভেসে যাচ্ছে, সেই জন্য জলে এগুলো থাকছে না। তো কী আর করা যাবে, যখন হচ্ছেই না, তো শাঁখগুলো বের করে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও উৎসাহ হই এই রকম নতুন নতুন কাজ করার জন্য, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আমি ব্লাউজেও কলকা করি, ব্লাউজে যেরকম কলকা আমার চ্যানেলে গিয়ে দেখবেন শর্ট ভিডিওতে ছিল। আমি ফুল ভিডিও দেইনি, এইটাই আমার ফার্স্ট ফুল ভিডিও পোস্ট করলাম। তো ভুল হলে ক্ষমা করবেন। আর অবশ্যই বাড়িতে এরকম ক্যান্ডেল ট্রাই করবেন, খুবই ভালো। নিজের হাতে বানানোর যে একটা ব্যাপার থাকে, সেইটা বাজার থেকে কিনে আনলে বা সেরকম ব্যাপার থাকে না। তাই নিজের হাতে তৈরি করার যে ব্যাপারটা, সেটা ট্রাই করার পরই বুঝতে পারবেন। এরপর সুতো, মোমবাতি জ্বালানোর যে সুতো, সেটা আমি একটা তুলিতে বেঁধে সুতোটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে মোমটা গলিয়ে নিলাম। তার সঙ্গে একটা মোম রঙ একটা স্কাই কালারের একটা মোম রঙ দিয়ে গলিয়ে গ্লাসে ঢেলে দিলাম। এবার ভালো করে মোমটা দিতে হবে জলে, যাতে কোনো দিকে ছেড়ে না যায়, কোনো দিকে খালি না থাকে, চারদিকে ভর্তি করে দিতে হবে। এবং সুতোটাকে মাঝ বরাবর রাখতে হবে। আমি তো ফুলগুলো দেওয়ার আমি এতই এক্সাইটেড ছিলাম যে ফুলগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। এটা আমারই ভুল, কারণ এটা যেহেতু গরম, এখন ফুল দিলে হবে না, কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই ফুলটা দিতে হবে। এটা আমার খেয়াল ছিল না, আমার একদমই খেয়াল ছিল না এই ব্যাপারটা। তো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে যখন দেখলাম ফুলগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, গরম যেহেতু এটা ফুল, তো তাই আমি ফুলগুলো এক সাইডে রাখলাম। একটু কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ফুলগুলো দিতে হবে। আর তো এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে। আমি সুতোটাকে মাঝ বরাবর রাখলাম এবং এই মোম তৈরি করার সময় আমার হাতেও ছিটকে গেছে, যে একটু জল ছিল নাকি আমি খেয়াল করিনি, তার জন্য ছিটকে গেছে। আর
আর এই কাপটা, এই গিফটটা, এটা আমার বার্থডে গিফট, যেটা আমার খুবই পছন্দের একটা গিফট, যেখানে আমার আর ভগবান কৃষ্ণের ছবি আছে। এটা এই ফটো একটা, কিন্তু এই ফটোটা আমার বেস্ট, মানে আমার গ্যালারির মধ্যে এটাই আমার একদম ফেভারিট ফটো। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে মোমটা ঠান্ডা হওয়ার জন্য। তো মোমটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার পাপড়িগুলো দিয়ে দিচ্ছি ফুলের। আমি যতগুলোই পাপড়ি দিচ্ছি সবই উল্টে যাচ্ছে, জন্য সোজা হয়ে থাকলে মনে সুন্দর লাগতো, আরও ভালোই লাগতো, কিন্তু সবই উল্টে যাচ্ছে। কিন্তু এটা জ্বালানোর পর খুবই সুন্দর লাগছিল। এখন তো কেমন একটা লাগছে, পাপড়িগুলো সব উল্টে গেছে, যেটাই দিচ্ছি উল্টে যাচ্ছে। নিচের দিকে একটু রাউন্ড টাইপের তো পাপড়িগুলো, তাই বোধহয় উল্টে যাচ্ছে। তো এখানে আমি পাতাও যেরকম কিছু নেই তো ডেকোরেশন করার জন্য, তাই আমি কি দিব খুঁজে পাচ্ছি না, তাই আমি একটা পাতা দিয়ে দিচ্ছিলাম, একটু ভালো লাগবে। আর